পঞ্চায়েত নির্বাচন সমগ্র আসামের সাথে সাথে আমাদের শিলচর কাছাড় জেলাতেও আগামী 2 মে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নমিনেশনের শেষ দিন হচ্ছে 11 এপ্রিল। তাই সেই নমিনেশনের জন্য প্রস্তুতি চলছে। আমাদের কাছাড় জেলাতে 25টা জেলা পরিষদ এবং 162টা এপি সদস্যর জন্য আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতেই 3 জন 4 জন 5 জন করে আবেদন করেছেন। আমাদের সর্বমোট এপিতে প্রায় 350 মতো জমা পড়েছে। জেলা পরিষদে প্রায় 150 মতো জমা হয়েছে। তাই আজকে আমাদের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি মিলে আমরা একটা কমিটি তৈরি করেছি, পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। সেই কমিটিতে যারা পদাধিকারীরা আছেন ওনাদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের সভা শুরু হবে এবং সেই সভাতেই আমরা সেই কাকে দেওয়া হবে নমিনেশন সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা বুঝাবুঝির কথা থাকি থাকে এইটো কিবা আশা করা যায় না। দেখুন, এবার আমি জেলা সভাপতি হিসেবে এটা স্পষ্ট করে আপনাদের সামনে বলতে পারি, বিগত দিনে কি হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলে কি হচ্ছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু এবারে যে পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়ন যাদেরকে আমরা দেব, আমরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে তৃণমূল স্তরের নির্বাচন, গ্রাম কাচারের নির্বাচন, যেখানে সাধারণত গ্রামের মানুষের সাথে এটা সরাসরিভাবে যুক্ত থাকে। তাই আমাদের যে সংগঠন, বিশেষ করে আমরা ব্লক লেভেল ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বানিয়েছি এবং ব্লক ইলেকশন কমিটির মাধ্যমে আমরা প্রত্যেক জেলাতে ঠিক ব্লকে ঠিক আজকে জেলাতে যেভাবে সভা শুরু হচ্ছে ঠিক সেইভাবে আমরা নির্বাচনী সভা প্রত্যেকটা ব্লকে ব্লকে হয়েছে। ইতিমধ্যে 2টা ব্লক বাকি আছে এখন পর্যন্ত, বাকি প্রত্যেকটা ব্লকে ইতিমধ্যে সভা শেষ হয়েছে এবং প্রত্যেকটা ব্লকে বসে আমরা অবজারভার জেলা কংগ্রেসে পাঠিয়েছি। ব্লক কমিটির সভাপতি ছিলেন, তাছাড়াও যারা এই যুব কংগ্রেস, NSUI প্রত্যেক যারা ব্লক ভিত্তিক সভাপতিরা আছেন ওনারা ছিলেন, ওনাদের কাছ থেকে আমরা মণ্ডল সভাপতির কাছ থেকে, কারণ এটা তৃণমূল স্তরের নির্বাচন, এই মণ্ডল সভাপতিরা যার নাম বলবেন, মণ্ডল সভাপতিরা যাকে যোগ্য মনে প্রার্থী মনে করবেন, তাদের সবের মতামত সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে এবং সেই মতামতকে অগ্রাহ্য দিয়ে জেলা স্তরে যে নির্বাচনী কমিটি আজকে সভা ইতিমধ্যে শুরু হবে, সেটাতে এই ব্লক স্তরের যে মতামত এবং মণ্ডল স্তরের যে মতামত, বুথ কমিটির যে মতামত, সেই মতামতকে প্রাধান্য দিয়ে এবারে মনোনয়ন ঘোষণা করা হবে।